দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর খোঁজ খবর নেন মানবিক কার্যক্রমের, নিরাপদ প্রত্যাবাসনে ভূমিকা রাখার আশা। হাত বাড়ালে মাদক মিলছে চট্টগ্রাম শহরে, গুরুত্বপূর্ণ সব স্থাপনা ঘেঁষে নেশার স্পট, পান সিগারেটের আড়ালে চলছে বেচা কেনা, নির্বিকার প্রশাসন। স্বাভাবিক হচ্ছে বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদ, সেনাবাহিনীর উদ্যোগে বম পরিবারে ফিরেছে স্বস্তি, নিজ ভিটামাটিতে ফিরে উচ্ছ্বসিত পরিবারগুলো। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গারাও আশা করছেন তাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে খাদ্য সহায়তা, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নিজ দেশে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রোহিঙ্গাদের। আর দেশ হলো ইয়ান নয়, আর ইয়ারা 9 বছরের তো বেশি হয়ে গিয়ে আর বাংলাদেশের মধ্যে জীবন করি আমাদের একটা দেশ আছে, ওইটা হইলে আরকান, মানে আরকানের মধ্যে আমরা রোহিঙ্গা চেষ্টা করতে চাচ্ছি যাওয়ার জন্য, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি লেন ডেলিগেশন যেন আসে এন আর হাসে আরা বেগুনে দেখাই বলা শো করি বলা আসিতে মানি আরা ইহন হলে ইহন আরা বর্মাত ফিরে যায় বলা চাই যেন নাকি আর রাইট আছে আর হক আছে। গছরা তো সরা কইছে আর দেশিয়ার মধ্যে রিফিউজি জ্ঞান নসাই নিজের দেশের মধ্যে ওয়াপেস রিপাট্রিয়েশন হয়ে বললা আর ইয়ান সাইর यहाँ तो ना दिल्ली बोला शीन আর তো हमारा देश তোমার আর তো যাও বলি আর দেশে নারা চাই। সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার প্রেক্ষাপটে এই সফর বাস্তব পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। বর্তমানে কক্সবাজারের 33টি ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গা বসবাস করছে। 2017 সালে মায়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে তারা বাংলাদেশে আশ্রয় নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, সার্জিও গোরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন তো শেষ হয়েছে, কি বলেন তিনি এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? রোহিঙ্গা যাদেরকে তিনি দেখতে গেছেন এবং বেশ কয়েকজনের সাথে কথাও বলেছেন, আর হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের 4, 6 এবং হচ্ছে 8 তিনটি ক্যাম্প তিনি পরিদর্শন করেছেন। এবং রোহিঙ্গারা, আমরা যেটা জানতে পেরেছি রোহিঙ্গাদের কাছ থেকে, সেটা তারা মূলত তাদের টেকসই একটি প্রত্যাবাসন, তাদের হচ্ছে তারা যাতে বাপদাদার ভিটে মাটি ফিরে পায়, তারা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের মিয়ানমার, তাদের বাপদাদার দেশ মিয়ানমারে ফিরে যেতে পারে, সেটির জন্য যাতে সেটির দাবি জানিয়েছেন এবং তার কাছে দাবি জানিয়েছেন যাতে তারা এটি নিয়ে একটা কোনো উদ্যোগ গ্রহণ করে। অর্থাৎ আজকে যে বিশেষ দূত এসেছেন, সেই বিশেষ দূতের কাছে আসলে তারা এটি আজকে শুধু নতুন নয়, আগেও যারা এসেছেন এখানে বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে যারা এসেছেন, তাদের কাছে যেভাবে দাবি জানিয়েছিলেন সেভাবে আজকেও তারা দাবি জানিয়েছেন রোহিঙ্গারা, এবং তারা প্রত্যাশা করেন তিনি একটা উদ্যোগ গ্রহণ করবেন। এবং পাশাপাশি হচ্ছে আরকানের আর পাশাপাশি হচ্ছে মার্কিন আজকে যে বিশেষ দূত এসেছে, সেই বিশেষ দূতের কাছে তারা খুব আশাবাদী, কারণ হচ্ছে
আমেরিকার সবচেয়ে বেশি এখানে সবচেয়ে বেশি এখানে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা এখানে এসেছেন তারা যাতে দ্রুত এখান থেকে প্রত্যাবাসন করতে পারেন, এবং পাশাপাশি হচ্ছে তিনি অবশ্যই এখানে যতক্ষণ ছিলেন সকাল থেকে সব দিকে তদারকি করছিলেন। আপনাকে ধন্যবাদ এহসান আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। মরণঘাতী মাদকে সয়লাব চট্টগ্রাম, প্রকাশ্যে চলছে সেবন ও বেচাকেনা, হাত বাড়ালে মেলে নেশাদ্রব্য। সরকারি অফিস, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে, থানার আশেপাশে বসছে মাদকের আসর। চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়াবহ চিত্র। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। চট্টগ্রাম সফরে আসা ভিভিআইপিরা যেখানে থাকেন, যেটি অন্যতম কেপিআই, সেই সার্কিট হাউসের পাশেই প্রকাশ্যে চলছে মাদক সেবন। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে মাদক লুকিয়ে ফেললেও একটু খুঁজতেই বেরিয়ে আসে সব উপকরণ। এটা দিয়ে কি করেন? এটা কি আপনার করা উচিত কি? ভালো না। পাশে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ঘিরেও প্রকাশ্যে চলছে মাদক সেবন আর জোয়ার আসর। বিব্রত হন পথ চলতি মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা। মানুষ মনে করে এমনি পাগল, কিন্তু আসলে পাগল না। এই ইয়াবা মাদক সেবন এগুলোই করতেছে এরা। হাঁটা চলার জন্য একটা ভয় করে, তারপরে হাঁটতে অসুবিধা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়, বন্দর চেয়ারম্যানের বাসভবন, পূর্বাঞ্চল রেল সদর দপ্তর, রেলওয়ে রেস্ট হাউস, হাসপাতাল, মন্দির সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সিআরবি এলাকায়। এখানে শতবর্ষী গাছের নিচে মাদকের আসর নিত্যদিনের চিত্র, অথচ ঠিক বিপরীতেই আছে পুলিশ ফাঁড়ি। ক্যামেরা দেখে অনেকে সটকে পড়লেও তেরে এলেন কয়েকজন। বাইরে থেকে হয়তো কেউ নিয়ে আসছে, খাইছে, হয়তো আপনি ওইটা দেখছেন। এরা যদি না বেসে তারা তো খাইতে পারে না, তারা আমরা খাইতে পারি না। ইট ইজ নট সেফ টু আস। এখানে একটা পুলিশ বাড়ি আছে, পুলিশ সুপার কাজ আছে, এরা এদের সাথে হয় এগুলা প্রকাশ্যে মাদক স্থাপন করতেছে মানুষের, এটা তো অপন, এটা তো মানুষের ক্ষতি হইতেছে। এবার দেখাবো চট্টগ্রাম রেল স্টেশনের এক বিকালের চিত্র। যাত্রী সমাগমে মুখর প্ল্যাটফর্ম, ঠিক পাশেই 7 নম্বর সিটি বাস পার্কিং। এটি মাদকের আস্তানা হিসেবে পরিচিত। সুকৌশলে বাদাম কিংবা পান সিগারেটের আড়ালে বিক্রি হয় গাঁজা, ইয়াবা, আফিম, হিরোইন। অথচ 200 গজ দূরেই জিআরপি থানা। সপ্তাহখানেক অনুসরণের পর কোতোয়ালি থানা পুলিশ ও আরএনবিকে জানালে ঝটিকা অভিযান চালাতে রাজি হয় তারা। মাদক কারবারিদের কেউ মাদক নিয়ে, আবার কেউ রেখে পালিয়ে যায়। হাতে নাতে ধরা পড়ে একজন। আমার হাতে তো না ভাই, এই বস্তাটা তার হাতে ছিল না, এটা বস্তাতে কিছুই নাই ভাই। বেচাকেনা এবং সেবন দুটাই হচ্ছে, এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটা ঝটিকা ধাওয়াতে এভাবেই মাদক কারবারি মাদকগুলো ফেলে সটকে পড়েছে। সতর্ক কেন করে দিলেন? সতর্ক করে দিছি কেন, আপনি তো ভিডিও করতেছেন সেই জন্য বলছি যে সতর্ক করে দিছি যে আপনি চলে যান। ওই যে রাস্তার মধ্যে বইয়া খাই, এই ইয়াবাটা আপনি রাস্তায় বসে খান? ইয়াবা খাই, ট্যাবলেট খাই, সবই খাই। এগুলো একটা 10 টাকা বিক্রি করি। এই এগুলো তো মাদক, এগুলো যে অবৈধ এটা জানেন না? সবাই তো বিক্রি করে। আপনারা জানেন এটা? এখানে দেখেছেন 10 জনে বেচে, আমিও বেচছি। শেষ 60 পুরিয়া গাঁজা পাইছি আর 7 পিস ইয়াবা ট্যাবলেট পাইছি, সাথে অন্যান্য মাদক সেবনকারী অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে। চেষ্টা করি সবসময় এখানে যাত্রীরা যেহেতু আসা যাওয়া করে, জায়গাটা যেন এখানে বহিরাগত মুক্ত থাকে এবং নেশা সেবনকারীরা যেন এখানে অবস্থান করতে না পারে। পথে ঘাটে, প্রকাশ্যে, আড়ালে, সবখানে মাদকে সয়লাব। কি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? সিএমপির দাবি, গত 6 মাসে মাদক সম্পৃক্ততায় 1238 জনকে গ্রেফতার ও 922টি মামলা হয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণ মাদক হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটক রাখা যায়, এর বাইরে রাখা যায় না। এগুলো আইনগত প্রক্রিয়ার বিষয়। পুলিশে অ্যারেস্ট করে কোর্টে পাঠানোর পরে এক পর্যায়ে জামিনে চলে আসে আর কি। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের চিত্র একই। নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই বিষয়গুলোকে নজরদারি করছি এবং আমরা এটাকে অপরাধী যাতে করে মানে কোনো আইনের ফাঁক থেকে বের হয়ে না হতে পারে, আমরা সেই ধরনের সোচ্চার ব্যবস্থা গ্রহণ করছি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারও বেশ চড়া। বেশিরভাগ সবজির দাম 100 টাকার উপরে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। বন্যার কারণে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে লাগামহীন মূল্যবৃদ্ধির জন্য তদারকি ঘাটতিকে দুষছেন ক্রেতারা।
সপ্তাহখানেক আগে প্রতি কেজি কাঁচামরিচ 150 টাকায় বিক্রি হলেও এখন দাম 350 থেকে 400 টাকা। চট্টগ্রামের কাঁচা বাজারে সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। দু একটি ছাড়া বেশিরভাগ সবজির দাম 100 টাকার উপরে। কচু, পটল 80 টাকা। তবে করলা, বেগুন, ঝিঙে সহ অন্যান্য সবজি বিক্রি হচ্ছে 120 টাকায়। কেজি প্রতি 150 টাকায় বিক্রি হচ্ছে বরবটি ও তিতে করলা। সব কিছুই আমরা অ্যাভেলেবেল পাচ্ছি, কিন্তু তারপর ধরো 100-120 টাকার নিচে, সর্বনিম্ন 80 টাকার নিচে কোনো সবজি আমরা পাচ্ছি না। সুলভই আমাদের ভোগান্তি, আমরা মনে করি যে এটা 50 টাকা 60 টাকা হইলে একটা রিজনেবল বাজার থাকে। সমস্যা হচ্ছে যে এখন আমাদেরও সীমিত ইনকামের মধ্যে এখন বাজার করতে হয়, এখন দাম বেড়ে গেলে তো আমাদের আসলে কষ্ট হয়। বাজারে সরবরাহ পর্যাপ্ত, ট্রাকে ট্রাকে আসছে নানা পদের সবজি। তবে ব্যবসায়ীদের দাবি, বন্যা ও বৃষ্টির কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম। সাপ্লাই মোটামুটি আছে, দামটা এখন চড়া। এই সপ্তাহ 10 দিন পরে সাপ্লাই কমবে দাম। বৃষ্টি হওয়ার পরের থেকে অনেক জায়গার মাল একদম পুরো খেস নষ্ট হয়ে গেছে, বুঝছেন, তার কারণে একটু মালের দামটা বেশি। মৌসুম কিন্তু তরকারি শর্ট নিল, বৃষ্টি বেশি ক্ষতি করে ফেলাই। সব সবজি অ্যাভেলেবল থাকতো, সে দামটা অনেক কম থাকতো। সবজি তো আপনার একবারে কম, চাহিদা অনুযায়ী সবজি তো একবারে নেই। কাঁচা বাজারে কোনো দোকানেই নেই মূল্য তালিকা, নেই প্রশাসনের তদারকি। এই সুযোগে ব্যবসায়ীরাও ইচ্ছামতো দামে বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতাদের। ট্রান্সপোর্টেশন এবং আপনার মধ্যস্বত্ব যেটা বলা হয়, ওখানেই হলো খরচটা বাড়ি যাচ্ছে। সরকার যদি মানে আরো কন্ট্রোলে রাখতো তাহলে আমরা উপকৃত হতাম। কোনো মনিটরি নেই, কোনো একটা ম্যাজিস্ট্রেট, কোনো কেউ আসতেছে না। এগুলো যদি আসে, বাজার কিছু নিয়ন্ত্রণ আসতে পারে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও 15 জন। এ নিয়ে চলতি জুলাই মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 536 জনে, যা চলতি বছরের প্রথম 6 মাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতার উপর। বাড়ির আঙিনা, ছাদ কিংবা আশেপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার পরামর্শ তাদের। চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট 834 জন। এ সময় মৃত্যু হয়েছে 3 জনের। কাঁপুনি দিয়ে জ্বর আসছিল, এরপর একটু একটু আস্তে আস্তে বাড়তে। আমরা এখানে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার সময় জ্বর ছিল বেশি, বমি ছিল, জ্বর ছিল, ব্যথা ছিল বেশি। এ বিষয়ে আরো তথ্য জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের রিফাত। রিফাত, হাসপাতালে রোগীদের ভিড় এখন কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকরা, এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। মার্ফি, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, সেই ডেঙ্গু ওয়ার্ডের যে ডেঙ্গু কর্নারটি আছে, সেখানটার আসলে বাইরে আছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে, আপনি ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন আসলে ডেঙ্গুর যে ভয়াবহতা, সেটি আসলে চট্টগ্রামে বলা যে প্রতিনিয়ত। এবং ওয়ার্ডে এই 50 শয্যার একটি ডেঙ্গু কর্নার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শুরু থেকেই করেছিল, যখন থেকে আসলে এই যে ডেঙ্গুর ভয়াবহতা সেটি শুরু হয়েছিল। পরিসংখ্যান যদি বলি, গত বছর দিকে বছর 420 জন, চলতি মাসে আমরা দেখছি 536 জন আসলে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। চলতি মাসে আমরা দেখছি 536 জন আসলে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং গত 24 ঘন্টার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা দেখছি গত 24 ঘন্টায় নিশ্চিত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 15 জন। সব মিলিয়ে এই পর্যায়ে চিকিৎসকরা যেটি বলছেন, তারা সচেতনতার উপর আসলে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন, ঘরের আঙিনা পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন থাকা এবং সাধারণ জ্বর হলেও তারা টেস্ট করিয়ে দিতে বলছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জোবায়ের রিফাত। আতঙ্ক আর অস্থিরতার অবসানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বান্দরবানের দুর্গম সীমান্তে বসবাসরত বম সম্প্রদায়ের মানুষ। সশস্ত্র KNF এর লাগাতার সংঘাত সংঘর্ষের ভয়ে ঘর ছাড়া এসব পরিবার একে একে ফিরছে নিজ জন্মভিটায়। তাদের জন্য পরিবহন সেবা চালু করেছে সেনাবাহিনী।
পার্বত্য চট্টগ্রাম সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ আত্মপ্রকাশের পর সশস্ত্র সংঘাত সংঘর্ষ লেগেছিল পাহাড়ে। নিরাপত্তাহীনতায় শত শত বম পরিবার বসত ভিটা ছেড়ে মিজোরাম সহ আশপাশের এলাকায় আশ্রয় নেয়। সেনাবাহিনীর অভিযান এবং বিপদগামী বম যুবকদের আত্মসমর্পণ এবং পুনর্বাসনের উদ্যোগে পাল্টেছে চিত্র। এখন পর্যন্ত 531 জন বম ফিরেছে নিজ গ্রামে। নিরাপত্তা দিশা চিকিৎসা জন্য সেবা দিছে, শান্তিতে বসবাস করার জন্য যে আমাদের সেনাবাহিনীরা 2টা আমাদের গাড়ি অনুদান করছে। সেনাবাহিনী পাহাড়ি জাতি গোষ্ঠী জনবসতির জন্য বিভিন্নভাবে উপকারিতা দিয়ে যাচ্ছেন। শান্তিতে সবাই বসবাস করতে পারে আর শান্তিতে সবাই থাকতে পারে, এটা আমরা চাই। ফিরে আসা পরিবারগুলোর নিরাপদ যাতায়াত ও জীবনমান উন্নয়নে 2টি পরিবহন সেবা চালু করেছে সেনাবাহিনী। সুফল পাচ্ছে 17টি পাহাড়ি পাড়ার মানুষ। আপনাদের নিরাপত্তা রক্ষার জন্য আমরা এখানে আছি। কাজে আপনারা ভয় পাবেন, চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা আপনাদেরকে নির্ভয় দিতে চাই, আপনারা নির্ভয়ে আপনাদের এলাকায় থাকবেন, এলাকা নিরাপত্তা ঠিক আছে, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিজ ভিটেমাটিতে ফিরে আসতে পেরে খুশি বম সম্প্রদায়ের মানুষ। সীমান্তের পাহাড়ি জনপদ আর অস্থির হবে না বলে আশা তাদের। পাওয়ার মাধ্যমে তারা যে তাদের উৎপাদিত কৃষি পণ্যগুলো বাজারজাত করতে পারবে, তাছাড়া রোগী বা প্রেগন্যান্সি মানে সব কিছুতেই এই গাড়িগুলো কিন্তু অনেক কাজে আসবে। শহীদুল সুমন, যমুনা নিউজ। পানিতে ভরে উঠেছে রাঙামাটির কাপ্তাই হ্রদ, ভিড় বেড়েছে পর্যটকদের। বর্ষাকে ঘিরে ধীরে ধীরে মুখরিত হয়ে উঠছে পাহাড়ের বিনোদন কেন্দ্রগুলো। পাহাড়ি ছড়া আর ঝর্ণাগুলো এখন প্রাণ ফিরে পেয়েছে। সবুজ মোড়া পাহাড় যেন নতুন করে সেজেছে প্রকৃতির রঙে। চারদিকে জল, পাহাড় আর সবুজের অপূর্ব মেলবন্ধনে বর্ষার রাঙামাটি এখন অনন্য এক সৌন্দর্যের ঠিকানা। মনোমুগ্ধ করে এই রূপ দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসছেন। যদিও পর্যটকদের সংখ্যা এখনও মৌসুমি ভিড়ের পর্যায়ে পৌঁছায়নি, কাপ্তাই হ্রদের পানিতে নৌভ্রমণ, পাহাড়ের সবুজ আর পাহাড়ি ঝর্ণার সজীবতা ভ্রমণ পিপাসুদের দিচ্ছে অন্যরকম এক অভিজ্ঞতা। এদিকে হ্রদের পানি বেড়ে যাওয়ায় ঝুলন্ত সেতুর সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। চারিদিকে সবুজ পানি, লেকের মধ্যে পানি, চারিদিকে পাহাড়, আসলে অনেক সুন্দর লাগছে। নিরিবিলি একটা জায়গা, ভালো লাগে, প্রায়ই আসি আমরা। রাঙামাটি এসে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এখানে আমি প্রথমবার এসেছি। চট্টগ্রাম বন্দর ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্যানেল সভা পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর এলাকায় এই মতবিনিময় সভায় বক্তারা সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানান। সংগঠনের উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন প্রার্থীরা। সভায় জাহিদুল হাসান ও হুমায়ুন কবির সোহেলের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণার পাশাপাশি প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।